যখন আপনার আত্মীয়রাই চতুর্দিকে অন্ধকার করে দিবে, আলো ঢোকার জায়গা দিবে না, আপনরাই হাত ছেড়ে দিবে, যেতে না চাইলেও জোর করে আপনাকে গোসল কাফন দিয়ে আপনাকে জানাজার মাধ্যমে কবরে দিয়ে আসবে। আবার সেই কবর দেওয়ার পরে উপরে মাটির উপরে পানি দেয়, পানি দিয়ে মাটিটা শক্ত করে দেয়, যেন আপনি জিন্দা হলো আর বের হতে না পারেন। আপনরাই করবে, দুশমনরা করবে না। যখন আপনি চোখ খুলে দেখবেন চতুর্দিকে অন্ধকার, ভয় সঞ্চারণ হবে অন্তরে, বুঝতে পারবেন কিছুক্ষণ পরে চলে আসবে প্রশ্নকারী ফেরেশতা। জীবনে যত পরীক্ষার সম্মুখীন হয়েছেন, যত ধরনের মুসিবতের সম্মুখীন হয়েছেন, সবচাইতে বড় মুসিবত, সবচাইতে বড় পরীক্ষার নাম হচ্ছে কবরের পরীক্ষা। আপনাকে বসানো হবে, সওয়াল জবাব শুরু হবে। এমন সওয়াল করবে যেটার দ্বিতীয় কোনো অপশন নাই। প্রশ্ন যদি তিনটাই করে, উত্তর তিনটাই দিতে হবে। প্রশ্ন যদি একটা করে, একটারই উত্তর দিতে হবে। এখানে কোনো আপনাকে চুজ করার সুযোগ দিবে না, ক নিবেন নাকি খ নিবেন, এক নিবেন না দুই নিবেন। আপনার অন্তর কেঁপে উঠবে, একাকিত্বর ভয় আপনাকে বারবার ভাবাবে। পালাতে চাইলেও আমি পালাতে পারবো না। কিন্তু যখন তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামান নবিয়ুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, যখন বলা হবে, মুহূর্তের ভিতরেই আপনার আমার অন্ধকার কবর আলোয় আলোকিত হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে। সেই মুহূর্তে বুঝতে পারবেন আসল আপনটা কে ছিল, আসল আপন কে ছিল, আসল আপন কে ছিল। সেই দিন বোঝা যাবে হাতে কলমে প্র্যাকটিক্যাল পরীক্ষা। নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক আপনার চোখের সামনে আসবে। আপনি উত্তর দেওয়ার আগে যদি আপনার নবী আপনার পক্ষে একবার বলে ফেলে, ও ফেরেশতা প্রশ্ন আর করিও না, এটা আমি নবীর উম্মত, এটা আমি নবীর উম্মত, এটা আমি নবীর উম্মত, মৌলভী মুস্তাফা যদি একবার বলে ফেলে, আপনার সব পরীক্ষায় এমনি পাস হয়ে যাবেন। সুবহানাল্লাহ।